সিনেমা স্টাইলে রাজশাহীতে এক মাসের ব্যবধানে 2 ডাউল মিলে ডাকাতি। রাজশাহীর পুঠিয়া ও চারঘাট উপজেলার শতাধিক ডাল ব্যবসায়ী ও মিল মালিকদের মাঝে বিরাজ করছে ডাকাত আতঙ্ক। গত এক মাসের ব্যবধানে একই কায়দায় নৈশ প্রহরীকে বেঁধে রেখে ট্রাক ভর্তি করে লুট হয়েছে শত শত বস্তার ডাল। এবার চারঘাট উপজেলার হলিদাগাছিতে পারভেজ ডাল অ্যান্ড সর্টিং মিলে 500 বস্তার ডাল লুট হয়েছে বলে জানা গেছে। 6 অক্টোবর রবিবার দিবাগত রাত 3টার দিকে এই ঘটনা ঘটেছে বলে জানান মিলের নৈশ প্রহরী ও মালিক। আমাদের এই ঘটনাটা ঘটেছে 3টা 30 মিনিটের দিকে। নাইট গার্ডকে বেঁধেছে এবং তার মুখে টেপ মেরে জঙ্গলে ফেলে দিয়ে থুয়ে দিয়েছে। তারপরে পাশের বাড়ির লোকে তার ইয়াগুলো খুলে দিয়েছে, ওরা দিয়ে পানি শেষে ওকে উদ্ধার করেছে। আমরা এসে পরে দেখলাম যে দরোটা তালাগুলো ভেঙে সাইডে সব ফেলে দিয়েছে। ফেলে দিয়ে দরজাটা দিয়ে এপার দিকে আমাদের মাল ওরা উঠেই নিয়ে গেছে। 394টা মাল নিয়ে গেছে ওরা, 25 কেজি ওজনের আমাদের বস্তা। পারভেজ ডাল অ্যান্ড শুটিং মিলের মালিক মোহাম্মদ বাবুর আলী সরজমিন বার্তাকে বলেন, আনুমানিক রাত্রি 3টা থেকে 3:30টার মধ্যে আমার এখানে আমার পাহারাদারে বেঁধে রেখে এখানে হলো গেট ভাঙ্গি এখানে মানে এক ট্রাক অর্থাৎ আমরা 500 থেকে 550 মধ্যে ডাল হবে এই পরিমাণ ডাল নিয়ে গেছে। আনুমানিক এটা ঠিক না, কারণ অনেক ডাল অনেক লোক আমার কাছে শটিং করা, বিভিন্ন জনের বিভিন্ন জায়গার থাকে, বিভিন্ন জায়গা থেকে নিতে পরে গাড়ি ভরে গেছে, তখন টান দিছে, সময় শেষ হয়ে গেছে, লিয়ার সুযোগ পাইনি। গার্ডের অবস্থান নাইট গার্ডে প্রথমে মারধর করে, পরে মুখ বেঁধে রাখি ওই একজন পাহারাদা অস্ত্রর মুখে ধরে রেখে বাকি লোকে ডাল উঠাইলি চলে গেছে। এখন ও ইয়াতে আছে, থানাতে আছে, পুলিশে নিয়ে গেছে মানে জেরা জিজ্ঞাসাবাদ করার জন্যে যে সারা রাতে কী অবস্থা। আনুমানিক 25 থেকে 30 লক্ষ টাকার মাল হবে, এটা চলে গেছে। এর আগে পুঠিয়া উপজেলার বেলপুকুর থানার সামনে উত্তর পাশে আদর্শ ডাল মিলে শনিবার দিনগত রাত 3টার দিকে 10 থেকে 15 জন মুখোশ পরা লোক মিলের সামনে এসে একই কাদায় 2 জন নৈশ প্রহরীকে বেঁধে 160 বস্তা ডাল লুট করে নিয়ে যায়, যার বর্তমান মূল্য প্রায় 12 লক্ষ টাকা বলে জানান তারা। এ বিষয়ে আদর্শ মিল মালিক মাতাহাব আলীর সাথে মুঠোফোন একাধিকবার যোগাযোগ করা হলে তার নাম্বারটি বন্ধ পাওয়া যায়। সম্প্রতি একাধিক ডাকাতির ঘটনায় দুঃখ প্রকাশ করে এর প্রতিকার চেয়ে হাওয়া গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ খুরশিদ আলম বলেন, তো আমাদের এখানে বানেশ্বরে মূলত প্রায় 300 মিল আছে। 300 মিলের মধ্যে 180টার মতো চালু আছে। তো এখন এই পরপর এই মাসে 2 বার 2 মিল থেকে 2 গাড়ি ডাল ডাকাতেরা নিয়ে যায়। তো এই অবস্থাতে আমার বানেশ্বর বাজারের ডাল ব্যবসায়ী মিলালারা আতঙ্কিত অবস্থায় আছে। তো বিষয়টা প্রশাসনের কর্মকর্তা বা কর্তা ব্যক্তি যারা আছেন তারা অবশ্যই দেখবেন, ভবিষ্যতে যাতে আমরা নির্বিঘ্নে ব্যবসা করতে পারি, এটা প্রশাসনের সদয় দৃষ্টি আকর্ষণ করতেছি, যাতে পুনরাবৃত্তি না হয়। পারভেজ ডাল অ্যান্ড সর্টিং মিলসে ডাকাতির ঘটনা সম্পর্কে চারঘাট থানার অফিসার ইনচার্জের কাছে জানতে চাইলে তিনি বলেন, ওসি চারঘাট বলছিলেন? আমি দৈনিক সরজমিন বার্তার জেলা প্রতিনিধি মোহাম্মদ রাকিবুল ইসলাম বলছিলাম। আমরা একটা নিউজের ব্যাপারে আপনার থেকে একটু সাক্ষাৎকার নিতাম, সরাসরি দেখা করে সাক্ষাৎকার দিলে একটু ভালো হতো। সাক্ষাৎকার দেওয়ার ইতিহাস আমার নাই, আমাদের জেলা মিডিয়া স্যার আছেন, অ্যাডিশনাল এসপি স্যার আছেন, রফিকুল ইসলাম স্যার সারি সাক্ষাৎকার দিবেন। আমাকে বলতেন, একটু জানাতেন যে চারঘাটের যে ডাউল মেল, পারভেজ ডাউল মেল শীষেতলায় গত রাত্রে যেটা ডাকাতি হয়েছে, সে বিষয়ে কি থানায় কোনো অভিযোগ আসছে কি না বা কোনো কিছু? অভিযোগ আসছে, আমরা মামলা প্রক্রিয়া চলছে। ওকে, ধন্যবাদ।